আমরা পছন্দ হয় না। আমাদের আমাদের নিজের বউকে পছন্দ করি না, অন্যের বউকে খুব ভালো লাগে। এই সমস্ত বেয়াদব ইতর প্রজাতি মানুষদের কি বলবো। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি তাকান দেখেন, বাংলাদেশে এমন কোনো প্রেক্ষাপটে নাই যে মানুষ এই ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। পরকীয়া শুরু থেকে, প্রেম থেকে শুরু করে অন্যের বউর সাথে তার ভালো লাগে, অন্যের বউর বালের গন্ধ তার ভালো লাগে, নিজের বউর বালের গন্ধ মজা লাগে। তা কত বড় নড়ি করে নড়ি, কত বড় বান্দির পোলা হইলে এই ধরনের কাজ তারা করতে পারে। আরে ভাই, তোরা নিজের সংসার, নিজের দাম্পত্য জীবনটা ভাই তোরা যদি ধরে না রাখতে পারিস, এর মর্মরা তখন কখন বুঝবি তোরা জানিস? যখন তোদের কি সংসার থাকবে না, এগুলো থাকবে না, ওগুলো থাকবে না, সব কিছু হারাবি, তারপর লাস্টে বুঝবি আহারে আমার এই ধরনের কীর্তিকলাপ করার আগে আমার মনে থাকা উচিত ছিল। সেটা তোরা করিস না, করবিই বা কেন? তোরা তো নর পশুর চেয়েও খারাপ। ওই ভাই, এটা কুত্তার যে মান সম্মান যেটুকু কুত্তার আছে, প্রাণীরা আছে, সেটা মানুষ শ্রেষ্ঠ মাগলুকাদেরও নাই, তাদেরও নাই। সেটা ন্যূনতম তাদের ওই মানে কী পুকুরের পা ধোয়ার পানি খাওয়ারও তাদের এই যোগ্যতা নেই। তাহলে কতটা আমরা মানে খারাপ জাতি পরিণত হয়েছি। বাংলাদেশটা কতটা মানহানির মতন খারাপের কাজগুলো আমরা বাঙালি করে থাকি। এই জন্যই তো বাঙালিকে অন্য দেশের রাষ্ট্র মানুষ দেখতে পারে না, তাদের কীর্তিকলাপের কারণে। আরে ভাই, আমাদের বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়ে কত সুন্দর একটা জীবনযাপন করব, সংসার করব, ভবিষ্যৎ করবো, সেইটা সাইরা অন্যের বোর হোগার তেনা দৌড়া দৌড়াচ্ছে, অন্যের বোর বালের রশি দৌড়া দৌড়াচ্ছে। কে তোরা এই ধরনের কাজ কেন করিস? এই সমস্ত বেদক ইতরদের আমি কী বলবো ভাই, ইতরদের মানুষের মানে মান সম্মান নাই। মান সম্মান আছে, তাদেরকে এত কথা বলা লাগে না। আমার নিজের চোখে ভাই, আমার ওয়াইফের ক্ষেত্রে এরকম হয়েছে। দেখেন, আমার ওয়াইফকে এক ছেলে পছন্দ করে, সে বলতেছে তোর জামাকে মারবো, তোর জামাকে পিঠে মারবো, তোকে আমি বিয়ে করবো, বাচ্চা থাকুক যাই থাকুক বিয়ে করবো। ভাই, এই ধরনের মানুষ মানে ওই যে কী বলে ঘুরছেও খারাপ হয়। তো এদেরকে কী করা উচিত? এদেরকে কারেন্টের খাম্বার সাথে কত ল্যাংডা করে পিটানো যায়, তাহলে এরা সোজা হবে, মানুষ হবে, প্রকৃতিগুলো মানুষ হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা লং করবো না। তো বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের জাতির মানুষ, কিছু মানুষের কারণে এই 18 কোটির মানুষেরও বদনাম, একজনের কারণে 10 জনের বদনাম। এদেরকে ধরে ধরে চিহ্নিত করে অবশ্যই কারেন্টের খাম্বার সাথে ল্যাংডা করে পিটাবে, তাহলে এরা ঠিক হবে এবং অন্যের বোর দিকে চোখ দেবে না। স্বাভাবিক চোখ দিতেই পারে, স্বাভাবিক। তাই বলে এই না তাকে আমার পাওয়া লাগবে, তার জামাইকে মারা লাগবে, তার সংসারটাকে আমার শেষ করে দেওয়া লাগবে। নড়ি করে নড়ি, ইতর করে ইতর। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন।